তো এখানে হচ্ছে মেয়ের টিফিন পুরো রেডি। আমি বলেছিলাম যে এর মধ্যে অন্য কিছু করে দিই, পনির দিই, ডিম দিই, না, ও প্লেন নেবে আর সাথে কিচ্ছু নেবে না। শুকনো শুকনো খেতে পারবে বলো? তো যাই হোক, মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে এটা ঢেকে দেবো। আর এই যে মেয়ে হচ্ছে রেডি হচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এই যে এখন বাজে 6:30। আমি এখন এই ঘরটা মুছবো, শুধু এই ঘর না, সমস্ত ঘর বাড়ি মুছবো। আর রান্নাবান্নাও কিছু বসাবো, ভাতটা বসাবো। তারপরে যে সবজি কাটা চলছে, সবজি কেটে রেখেছি, মেয়েকে বাদাম দেবো। ও, আমি তো আর একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু একটা বিশাল স্পেশাল ডে আমার মেয়ের, ঠিক আছে? সেটা তোমাদের এখন বলবো না, আই হোপ আজকেই হয়ে যাবে, তাই না শোনা? কি তাই না বাবা? তাই না? আজকেই মনে হচ্ছে হয়ে যাবে। আর যদি আজকে হয়ে যায় সেটা অবশ্যই সেলিব্রেশন হবে। সেটা তোমরা দেখতে থাকো কিসের সেলিব্রেশন হবে। যদি হয়ে যায় তো আশা করছি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, টাটা। গুড মর্নিং, নতুন একটা ভিডিও, তো তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 10:15। আমি 9:30 নাগাদ জিম থেকে এসে না আমি শুয়েছিলাম, কারণ জিমের মধ্যে আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছিল। বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি বলে যে আমি ভালো লাগছে না জিম করতে, মানে এক্সারসাইজ করতে আমার একদম ইচ্ছে করছিল না। তো বাড়িতে আসলাম, এসে আমি শুয়েছি, মানে পেটে ব্যথা এত করছিল আমি শুয়ে পড়েছি। তা বরকে বললাম যে তুমি আজকে একটু প্লিজ মেয়েটাকে নিয়ে এসো, তো বললো ঠিক আছে। এখন উঠলাম, রান্না শুধু ভাজা হয়েছে, আর কিছু হয়নি। তা মেয়েকে তো সকালবেলায় ফ্রাইড রাইস করে দিয়েছিলাম, কর্ন রাইস, সেটা একটুখানি আছে, সেটাই আমি খাচ্ছি। বিছানা তুলতে হবে, রান্না করতে হবে, একটুও ভালো লাগে যায় না কেন পেটটা ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে, ইচ্ছে করছে না কোনো কাজ করতে এরকম। ঝাল দিইনি, ঝালটা কম। এখন বাজে হচ্ছে 1:05 বাকি। তো তোমাদের বলেছিলাম সংসারের কাজবাজ কমপ্লিট করে তোমাদের সামনে আসবো। তো যথারীতি আমার সংসারের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রান্না করে গ্যাস মোছা, বাসন মাজা, সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘর মোছা হয়ে গেছে। তো চলো তোমাদের এখন মেনুটাও দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে বড়ি, আলু, পটল, বেগুন, বিনস, এগুলো দিয়ে হচ্ছে একটা ঝোল করেছি, ঝোল ঝোল তরকারি করেছি। আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে কাঁকরোল ভাজা। আর এইটা হচ্ছে আলু পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু বড় বড় করে দিয়েছি, আলু পেঁপে দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে তরকারি। আজকে কড়াইটা মাঝিনি, কড়াইটাও পুড়ে গেছে, তো আমার আর ইচ্ছে করছে না। এমনি তোমাদের বললাম পেটে মেটে ব্যথা করছে, তো যার জন্য আর ইচ্ছে করলো না, এটা থাক, যখন ভালো লাগবে তখন। আর এদিকে কিন্তু আমার ঘরটর তো সকালে মোছা হয়ে গেছে, কাজ আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে বলে আমার ভীষণ মজা লাগছে। তো আমি এখন হচ্ছে স্নান করতে যাব। আর এদিকে মেয়ে স্নান টান করে পুজো দিচ্ছে। একেপি একেপি একেপি, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে পুজো দিয়ে দাও, আমি স্নান করে আসি, আমরা এখন বাজারে যাব, ঠিক আছে? চলো তোমাদের বলে দিই কেন বাজারে যাব। কারণ এখন তো 1টা বাজে, ধরো বেরোতে বেরোতে 1:30 বেজেই যাবে, বাজারে যাব। এখন না গেলে হবে না, কারণ তোমাদের দেখিয়েছিলাম যে ভাইফোঁটার কিছু কেনাকাটা করেছিলাম। তো আমার জায়ের ছেলের জন্য যেটা কিনেছিলাম সেটা আমার জায়ের পছন্দ হয়নি, তা ওটা চেঞ্জ করব করে আর করা হচ্ছিল না। তা দিনের বেলা না গেলে তো চেঞ্জ করে দেবে না, তাই ভাবছি এখন যেহেতু আজকে তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তো মেয়ে আর আমি বেরিয়ে যাই। আর দুপুরবেলায় হাজব্যান্ড আসবে, খাওয়া দাওয়া হবে, একবার খাওয়া দাওয়া হয়ে গেলে বিছানায় চলে গেলে না আর ইচ্ছে করে না যে রেডি হয়ে বেরোয়। তারপর তো রাতের বেলায় তো চেঞ্জ করে দেবে না, এখন পুজো মুজোর ব্যাপার, কালী পুজো। তো আজকে যাব, তো এখন বেশি কথা বলবো না, মেয়ের আমি বেরিয়ে যাব, ঠিক আছে? তো চলো স্নান টান করে এসে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। মাম্মা তাড়াতাড়ি পুজোটা দিয়ে দাও মাম্মা, ঠিক আছে? তো চলো, টাটা। তো দেখো পুরোপুরি একদম 1:30 বাজে, 1:30টার সময় রেডি হবো বলেছিলাম, একদম রেডি হয়ে মার মেয়ে বেরিয়েও যাচ্ছি। এখন যাবো আমরা গোড়া বাজার। দেখো কি ক্যাট স্টাইল, তোর ক্যাট। এই দেখো নিয়ে নিয়েছি, এটা চেঞ্জ করব। আর দেখি আর একটা জিনিস কেনার ইচ্ছে আছে, সেটা কি সেটা তোমার সাথে যদি কিনতে পারি তাহলে এসে শেয়ার করবো, ওকে? আর বাইরে প্রচন্ড রোদ, চশমা ছাড়া সাদা সাদা তো যাওয়াই যাবে না। এটা যাবে বড় বাজার, দুজন দাঁড়াও, চলো চলো চলো। 3:30 তো আমরা বাড়িতে পৌঁছেছি ঠিক 3:05। তারপর জিনিসগুলো হাজব্যান্ডকে দেখালাম, হাজব্যান্ড আগে চলে এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ঝাল লেগেছে। তারপর এই যে মা মেয়ে এখন খেলাম, খাওয়া হয়ে গেছে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কি বলতো, সকালবেলা তোমাদের বললাম না বন্ধুরা যে হচ্ছে মেয়ের মানে যদি হয় তাহলে কি হবে, সত্যি সত্যি হয়ে গেছে গো, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সেটা হচ্ছে আমার মেয়ের যে চ্যানেলটা আমি খুলে দিয়েছি, মাত্র কদিন হয়েছে বাবা?
অন্তত 4খানা ভিডিও পোস্ট করেছি, তাতে আজকে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আমি ভীষণ খুশি হয়েছি। ছোট্ট একটা ভিডিও করে রেখেছিলাম, সেটা যখন মানে একটা সাবস্ক্রাইব বাকি ছিল তখন মেয়ের রিয়াকশনটা নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরা দেখে নাও। তারপর তোমাদের সামনে আসছে, এগুলো সব গুছিয়ে নিই, ঠিক আছে? তারপর আসছি। তো বন্ধুরা, এখন মেয়েকে দেখাবো মিঠি ইমোজি শর্টস চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে। ঝিঙ্কানা না ঝিঙ্কানা না ঝিঙ্কানা না। তো চলো তোমাদেরও দেখাই আর মিঠিকেও দেখাই, মিঠির রিয়াকশনটাও দেখাই। হ্যাঁ, আহা হা হা লা 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 লা। ও মাই গড বন্ধুরা, তোমরা দেখো, আগে দেখতে পাচ্ছ? এবার মিঠিকে দেখাই। আর কটা বাকি? আর একটা বাকি বন্ধুরা। তাহলে মিঠির কত হয়ে যাবে মাম্মা? 1000 সাবস্ক্রাইবার। তো আজকে সেলিব্রেশন আছে, ঠিক আছে? সেলিব্রেশন করবো তো? তো আমার মেয়ে তো ভীষণ। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন মা মেয়ে বসে আছি। আর হচ্ছে তোমরা ভিডিওটা নিশ্চয়ই দেখলে, তো ছিল 999টা হয়েছিল। তো একটা সাবস্ক্রাইবার জন্য মিঠির রিয়াকশনটা দেখেছো কেমন ছিল? তো দারুণ ছিল। তো মিঠি তো ভীষণ হ্যাপি। আর এখন হচ্ছে মিঠি সেই মিঠিস ইমোজি শর্টস চ্যানেলের জন্য ড্রয়িং করলো। তোমাদের তো অনেক 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 রিকোয়েস্ট, ও সবার নাম তো নেওয়া সম্ভব না ভিডিওতে। তো যতজনের সম্ভব হয় ততজনের নামটা আমি স্ক্রিনশট নিয়ে সেটাকে এডিট করে তারপর দেওয়ার চেষ্টা করি। তো তোমরা অনেকে বলো নাম নিচ্ছ না। তো একদিন একটা এই ভিডিওতে, পাপিয়া লাইফস্টাইলের ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেবো, ঠিক আছে? তোমরা কিছু মনে করো না। তো এই দেখো মিঠি ড্রয়িং কমপ্লিট করলো এখন ইমোজি চ্যানেলের জন্য, দেখেছো? তো কোনটা আঁকলি বাবা, দেখিয়ে দে বাবা কোনটা আঁকলি। তো তোমরা কিন্তু সবাই এইটা আঁকার জন্য কমেন্ট করেছিলে, তো এটা এখন আঁকলো। আজকে ভিডিওটা মানে শর্টস ভিডিওটা আজকে পোস্ট হবে, আর এই ব্লগ ভিডিওটা পোস্ট হবে তার পরের দিন, ওকে? হ্যাঁ, তো সত্যি কথা বলতে মেয়ে দুদিন ধরে আমাকে বলছে যে মা, আমার যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে না, তখন আমরা না সেলিব্রেশন করবো। আমি যে কী সেলিব্রেশন করবি? ও তো বাচ্চা, বলো, ওরও তো ইচ্ছে করে না। আর ও এত খুশি হয়েছে যে এত কম সময়ের মধ্যে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো। এখন মনে হয় কত হয়েছে বাবা? ঠিক আছে, পরে বলবো। তো ওর খুব ইচ্ছে কেক কাটিং করা। তো বাজারে গেছিলাম, ভেবেছিলাম একটা ছোটো থেকে কেক নিয়ে আসবো, কিন্তু মনে ছিল না, একদমই মনে ছিল না। তাড়াহুড়ো করে চলে এসেছি, মনে ছিল না। তো সন্ধ্যেবেলায় দেখি মেয়ের গানের ক্লাস আছে, ওকে গানে দিতে যাব, তারপর হয়তো আসার সময় একটা ছোটো কেক নিয়ে আসবো। তো ওর যখন ইচ্ছে, আমি অবশ্যই ওর ইচ্ছেটা পূরণ করব। আর তোমরা আমাদের ইচ্ছেটা, আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করেছো বলে দেখেছো, আমি ভীষণ খুশি। কারণ আমি এই ভালোবাসাটা না এত তাড়াতাড়ি পাইনি, জানো তো, যতটা আমার মেয়ে পাচ্ছে তোমাদের কাছ থেকে। কারণ পাপিয়া লাইফস্টাইল চ্যানেলটা যখন আমি খুলেছি, আমার 1000 সাবস্ক্রাইবার হতে আমার প্রায় 3 মাসের কাছাকাছি লেগে গেছিলো, মানে 3 মাসেরও বেশি। মানে আমি মেয়ের বার্থডে তো জুলাইতে, আমি জুলাই মাসে চ্যানেলটা খুলেছিলাম। তারপর পুজোর সময় আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল, 200, মানে পুজো জুন জুলাই আগস্ট, কমাস হয়ে গেল, আগস্ট, এরকম, মানে পুজোর মধ্যে আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। আমি ভীষণ খুশি হয়েছিলাম, মানে এত আনন্দ পেয়েছিলাম, মানে পুজোটা যেন মনে হচ্ছিলো বিশাল বড় একটা ব্যাপার। পুজোর মধ্যে আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সেখানে দেখো আমার মেয়ের মাত্র 5টা ভিডিও, 4টে ভিডিও পোস্ট করেছে, তাতে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো ভীষণ খুশি। আমি যতটা কষ্ট করেছি, আমার মেয়েকে যেন অতটা কষ্ট না করতে হয়। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়, ও যে ড্রয়িং করছে, ও ড্রয়িংটা করতে হচ্ছে, এদিক থেকে তো কষ্ট আছে, কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হতে প্রায় অনেক দিন লেগে গেছিলো, অনেক দিন। তো সে কথা এখন মনে করতে চাইছি না। তো এখানে হচ্ছে ধরো মিঠির তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ওর চ্যানেলে। তো সেই উপলক্ষে আমরা পাপিয়া লাইফস্টাইল চ্যানেলে আজকে লাইভ করব, ওকে? ঠিক আছে, তো সেটা তোমার সাথে শেয়ার করতে পারবো না, কারণ এই ফোন থেকে করবো। আর সন্ধ্যেবেলায় দেখা যাক মেয়ের ইচ্ছেটা পূরণ করতে পারি কিনা, যেহেতু আজকে মেয়ের ভীষণ আনন্দের দিন হিসেব মতো। আমারও খুব ভালো লাগছে, মেয়ের আনন্দেই আমি আনন্দিত, ভীষণ খুশি আমি। তো ঠিক আছে, তো চলো এখনকার মতো টাটা। যদি রাতে সেরকম সম্ভব হয় তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? কি করি না করি সেটা তোমরা দেখতে থাকো। তো গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। মেয়ে ঘুমিয়েছিল দুপুরবেলায়, আর আমি লাইভ করছিলাম। তো লাইভ করে উঠে মেয়েকে তুললাম, মেয়ে কিছু খেলো না, শুধু জল খেলো। আর এই যে এখন যাচ্ছে হচ্ছে গানের ক্লাসে। তো ওকে দিয়ে আমি বাড়ি আসবো, তারপর একটু বেরোবো, ঠিক আছে? তো চলো মেয়েকে দিয়ে। ফ্রেন্ডস, এই দেখো মেয়ে গানের ক্লাস থেকে চলে এসছে, মেয়েকে দিয়ে আমি বাড়িতে এসেছিলাম, কারণ আমার ভিডিও এডিট হয়েছিল না। ভিডিও এডিট করলাম, পোস্ট করলাম, তারপর
একটা জিনিস এনেছি, সেটা নিয়ে একবারে মেয়েকে নিয়ে বাড়িতে আসলাম। তো কি বলো তো, এই দেখো, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখা। বন্ধুরা এই দেখো 1K ভালোবাসা, আর হচ্ছে M ফর মিঠি, E ফর ইমোজি, S ফর শর্টস। তো মিঠির নতুন চ্যানেলের জন্য ছোট্ট একটা কেক, মানে পেস্ট্রি বলতে পারো, চিজ কেক নিয়ে এসেছি। ছোট চ্যানেল, আমার ছোট্ট মেয়ের ছোট্ট কেক, ঠিক আছে? তো তোমাদের ভালোবাসার অফুরন্ত, আরও চাই এরকমভাবে ভালোবাসা দিও আমার মেয়েকে। তো মেয়ে তো ভীষণ হ্যাপি, তা মেয়ের যখন ইচ্ছে একটা কেক কাটবে তো নিয়ে আসলাম। আর চলো আমার মেয়ে এখন কাটিং করবে। এই দাঁড়া দাঁড়া, মেয়েও তো তোমাদের কিছু বলবে তাই না? তো ওর চ্যানেল, আমি বক বক করলেই হবে? হবে না। তো মেয়ে কিছু বলবে না, বল কি বলতে চাই? থ্যাংক ইউ সো মাচ। আর কিছু না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু না? এত ভালোবাসা দিয়েছো কেন? এত ভালোবাসা দিয়েছো কেন? মানে তুই চাস না ভালোবাসা? তুই ভালোবাসা চাস না মানে দিয়েছো কেন, মানে আরো দাও তার মানে, তাই তো? মানে আরো দাও, মানে এই 4টে ভিডিও পোস্ট করাতে তোমরা 1K এখন বেশি হয়ে গেছে। তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও, আর মেয়েকে ভরপুর ভরপুর ভালোবাসা দাও। আর প্রত্যেক মাসে মাসে যেন আমার মেয়ে এরকমভাবে 1K 2K, মানে মাসে মাসে না, আরো তাড়াতাড়ি 1K 2K কেক কাটিং করতে পারে, ঠিক আছে? যত হবে তত বেশি বড় বড় কেক। আরে বাবালে, কত আশা! দেখো দেখো দেখো, আমি তো আমার পাপিয়া লাইফস্টাইলের চ্যানেলে আমি 1K যখন হয়েছিল খুশি হয়েছিলাম, কিন্তু কেক কাটিং করিনি। তখন 10K হয়েছিল, তখন কেক কাটিং করেছিলাম। সে যাই হোক, চলো মেয়ে কেকটা মেয়ে কাটিং করবে, কিন্তু কি বলবো? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে MES, হ্যাপি বার্থডে MES। মিঠিস ইমোজি শর্টস 1K সাবস্ক্রাইবার কমপ্লিট, এর জন্য মিঠি খুশি হয়ে কেক কাটিং করছে। হিপ হিপ হুররে! তোমরা প্রত্যেক মাসে মাসে মিঠি যেন এরকম 1K 2K নিজে নিজেই খেয়ে নিলি, 1K 2K যেন কেক কাটিং করতে পারে। কেমন খেতে কেকটা? ভালো খেতে? চিজ কেক তো বেশ ভালো খেতে, অতিরিক্ত চিজ। একটা খাবো বা একটা ফ্রিজে। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 10টা 5। তো হাজব্যান্ড এখন গেল বিরিয়ানি আনতে আমিনিয়াতে। তো আমি তো খাবো না, আমার তো গলার বুক এখনই জ্বলছে। মানে ওই একটু চিজ কেকটা খেয়েছি, ব্যাস, তাতে ঘরে জলের বোতলটা যেতে নেওয়া পায় না। স্পেশাল দিনে স্পেশাল ডিনার। তো এই যে বন্ধুরা, মেয়ে বসে পড়েছে মাটন বিরিয়ানি নিয়ে। তো এটা মনে হয় মাটন বিরিয়ানি, 2টো মাটন বিরিয়ানি এনেছে। মেয়ে তো এত খেতে পারবে না, তোর বাবাকে বললাম একটা আনতে। কি করে হবে বল, ভাত আছে। তুই তো পারবি এতটা খেতে? সম্ভব? তুই পারবি না, তাহলে হাত ধুয়েছিলি? তো যাই হোক, মেয়ে তো এখানে ডিনারটা করছে, স্পেশাল দিনে স্পেশাল ডিনার। বিশাল ব্যাপার আজকে মেয়ের, সব ইচ্ছে পূরণ হচ্ছে। আরও ইচ্ছে পূরণ করে দাও তোমরা, মিঠিকে আরও আরও বেশি ভালোবাসা দাও, তাহলে আমার মেয়েটা আলো বেশি খুশি হয়ে যাবে। চিচিং চিচিং। ঠিক আছে, খেয়ে নাও। চলো ভিডিওটা তুমি শেষ করে দাও। বাই বাই। বাই বাই, মেয়ে খেয়ে নিক, ঠিক আছে? টাটা, গুড নাইট। গুড নাইট করো। গুড নাইট।